হাই দেয়ার, ওয়েলকাম টু ফাহিম ইসলাম। সো আজকে আমরা একটা টাইম ম্যানেজমেন্টের উপর একটা নন ফিকশন বই সম্পর্কে আলোচনা করব। আসলে টাইম ম্যানেজমেন্টের উপর একটা নন ফিকশন বই না, আমরা একটা স্পেসিফিক টাইম ম্যানেজমেন্ট টুলের উপর সম্পূর্ণ একটা নন ফিকশন বই লেখা হয়ে গেছে, এমন একটা বই নিয়ে আলোচনা করবো। বইটা আপনি এর আগেও পড়তে পারেন। বইটার নাম খুবই সহজ, সেটা হচ্ছে দ্য পোমোডোরো টেকনিক। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে পোমোডোরো টেকনিক আছে, এটা একটা টাইম ম্যানেজমেন্ট স্কিল হিসেবে আমরা ব্যবহার করি আমাদের জীবনে। নাও, হোয়াট ইজ দিস স্কিল? এই স্কিলটাকে নিয়ে আমরা আলোচনা করার আগে আমি একটা উক্তি শেয়ার করতে চাই। পিটার ডাচারের একটা মনে হয় উক্তি, আই গেস। সেটা হচ্ছে হোয়াট গেট মেজার্ড গেট ম্যানেজড। অর্থাৎ আপনি যেটা পরিমাপ করতে পারেন সেটা আপনার ম্যানেজ হয়ে যায় আপনার কাছে। সো এমন চমৎকার একটা উক্তি এই বইটা পড়ার পরে এই ব্যক্তি বলছিল। সো এই যে উক্তিটা আছে, এই উক্তিটার সাথে পোমোডোরো টেকনিকের সম্পর্কটা কি সেটা আলোচনা করার আগে আমরা পোমোডোরো টেকনিকটা কিভাবে আবিষ্কার হয়েছে সেটা একটু জানার চেষ্টা করি। পোমোডোরো টেকনিক, একজন ব্যক্তি আছে, তিনি একদিন তার কিচেনে একটা তৈরি করতেছিল, পিৎজা। সো পিৎজা তৈরি করার ক্ষেত্রে তারা একটা টাইমার ব্যবহার করে। সেটাকে তারা অনেকটা টমেটোর মতো দেখতে। সো সেটা 25 মিনিটে একটা পিৎজা 30 বা 25 মিনিটে হয়। সো তখন তিনি দেখে যে সেই যে পিৎজাটা হচ্ছিল যে 25 মিনিটে, তিনি সেই সময় কিছু কাজ করতেছিলেন এবং দেখতেছিলেন যে তার যে ফোকাসটা আছে সেই কাজে ছিল। আবার যখন তিনি 5 মিনিট ব্রেক নেওয়ার পরে আবার যখন কাজটা শুরু করলেন, তখন তিনি দেখলেন যে তার ফোকাসটার কোনো ঘাটতি ঘটেনি। অর্থাৎ আমি বলার চেষ্টা করতেছি, তিনি যখন পিৎজাটা চড়াই দিচ্ছিল, পিৎজা বলতে এক ধরনের একটা রুটি, ইতালিয়ান রুটি, যেখানে পিৎজাতে অনেক টপিং দেওয়া হয়, অনেক সবজি দেওয়া হয় তার উপরে, আই গেস আপনারা বুঝতে পারতেছেন। সো তিনি যখন এই যে খাবার তৈরি হচ্ছে এই সময়টা তিনি একটা কাজ করতেছেন, নতুন একটা কাজ, তার যেটা করা দরকার সেই কাজটা করার সময় তিনি তার ফোকাস হারায়নি। এবং আমরা জানি যে মানুষের প্রোক্রাস্টিনেট বা কাজে ঢিলামি করার মূল কারণ অলসতা বিষয়টা। এবং এই অলসতাটার জায়গায় তিনি আবিষ্কার করেন যে তার ক্ষেত্রে অলসতা অথবা ঢিলামি কাজ করতেছিল না, তিনি অনেক ফোকাসের সাথে কাজ করতেছিলেন। এবং তিনি যখন বারবার এই বিষয়টা রিপিট করতেছিলেন, 25 মিনিট কাজ করতেছিলেন, তারপর ব্রেক নিচ্ছিলেন 5 মিনিট, ওই যে 5 মিনিটে তিনি তার পিৎজাটা আভান থেকে বের করলেন, আই গেস আপনারা বুঝতে পারতেছেন স্টোরিটা। সো তিনি যখন বারবার কাজ করতে ব্রেক নিচ্ছিলেন, কাজ করতেছিলেন, তিনি লক্ষ্য করলেন যে তার কাজটা অনেক করতেছিলেন, তার কাজটা অনেক একটা সরল রেখা হয়ে যাচ্ছিল, কাজটাতে কোনো ফ্রিকশন তৈরি হয়নি, কাজটাতে কোনো সমস্যা তৈরি হয়নি। এবং তিনি এই টেকনিকটা তিনি নিয়মিত অ্যাপ্লাই করা শুরু করলেন এবং এই টেকনিকের নাম তিনি দিলেন পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিক আপনি একটা টাইম ঘড়ির কাঁটা নিয়ে বসবেন, যেখানে আপনি 25 মিনিট একদম পূর্ণ ফোকাস নিয়ে কাজ করবেন, তারপর 5 মিনিট আপনি একটা ফিজিক্যাল ব্রেক নেবেন। এটাকে আরো অনেকে অনেক নামে ডাকা শুরু করছে ইদানিং। যারা অ্যানিমে ফ্যান আছে, বাই দ্য ওয়ে আমি অনেক হিউজ অ্যানিমে, বিভিন্ন ধরনের কি বলে অনেক ধরনের মাঙ্গা পড়ি, যেগুলো জাপানিজ কমিক আমরা বলে রাখি। যখন আমি এগুলো পড়ি তখন আমি লক্ষ্য করি একটা অ্যানিমে 20 মিনিটের করে। তো সেই জায়গায় আমি 1 ঘন্টা আমার পূর্ণ ফোকাসে কাজ করি, তারপরে 20 মিনিট একটা ব্রেক নিই। সো আপনি এই ধরনের টেকনিক ফলো করতে পারেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পোমোডোরো টেকনিক আপনি একটা কাজ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করলেন, তারপরে আপনি একটা ব্রেক নিলেন, খুব স্বল্প সময় একটা ফিজিক্যাল ব্রেক নিয়ে আবার সেই কাজে আপনি ব্যাক করলেন। সো এইভাবে যিনি অথর আছে এই পোমোডোরো টেকনিক বইয়ের, তিনি এই বইটাকে, এই টেকনিকটাকে তিনি লিপিবদ্ধ করলেন এবং চমৎকারভাবে এটা একটা বেস্ট সেলার হিসেবে আবিষ্কৃত হয় এবং তারপরে সেটা সারা পৃথিবীতে বিক্রি শুরু হয় মিলিয়ন কপি। সো আপনি এই টেকনিকটা ফলো করতে পারেন। আমার মনে হয় না যে বই পড়ে আপনি তেমন স্পেশাল কিছু টেকনিক শিখবেন। আসলে মূল কনসেপ্ট এটাই যে আপনি আপনার একটা টাইমার ব্যবহার করতেছেন। বাই দ্য ওয়ে, আমি পোমোডোরো টেকনিকের বিভিন্ন অ্যাপ পাওয়া যায় গুগল প্লে স্টোর অথবা আইফোনের ক্ষেত্রে অ্যাপ স্টোরে। সো সেখান থেকে আপনি চেক করে দেখতে পারেন। এবং আমাকে যেই অ্যাপটা অনেক চমৎকার লাগে সেটা ফরেস্ট নামে একটা অ্যাপ আছে, যেখানে আপনি যে লগ ইন করেন, তারপরে আপনি যদি ওই টেকনিকটা ব্যবহার করেন, আপনি 25 মিনিট আপনার গাছ গাছটা শুরু করবে এবং ওই গাছটা যখন উঠবে, ফিজিক্যালি একটা গাছ আপনার পৃথিবীতে রোপণ করা হবে। সো এটা একটা চমৎকার একটা বিষয়, আপনি চেক আউট করতে পারেন ফরেস্ট অ্যাপটা। এটা একটু বেশি মোটিভেট করে আপনাকে আপনার কাজটা, এই পোমোডোরো টেকনিকটা আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করার জন্য। আপনি যদি আপনার কাজগুলোকে বা প্রতিদিন যে কাজগুলো মাইল্ড যেই কাজগুলো করতেছেন সেগুলোকে আপনি আরো যদি একটু ইন্টারেস্টিং করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। এবং অবশ্যই ফোকাসের ক্ষেত্রে বিভিন্ন মত আছে, অনেকে আছে যারা একটানা 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করতে পারে, একটানা 5 থেকে 6 ঘন্টা একটা ফোকাস নিয়ে একটা কাজ করতে পারে। আপনি সেইগুলো নজরে রাখতে পারেন, আপনি সেই ধরনের ব্যক্তি হন, কোনো সমস্যা নেই। বাট অ্যাভারেজ মানুষদের ক্ষেত্রে 25 মিনিট কাজ, একটা 5 মিনিটের ব্রেক, আপনি 25 মিনিট ক্লাস করলেন ফোকাস সহকারে, 5 মিনিট আপনি একটা পানি খেলেন বা আপনাকে একটু ট্রিট দিলেন, সেই ধরনের আপনি বিষয় ট্রাই করে দেখতে পারেন। যদি এটা আপনার কাজ না করে,
তাহলে আমি বলি যে হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট হচ্ছে যে যেটা আপনার সাথে কাজ করতেছে সেটার সাথে স্টিক করা, আর যেটা আপনার সাথে কাজ করতেছে না সেটাকে ছুঁড়ে ফেলে মারা। সো অবশ্যই আপনি এই বিষয়টা মাথায় রাখবেন এবং ট্রাই করে দেখতে পারেন এই টেকনিকটা। সো সি অন দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার।